মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কি ওদের মেয়ে নাকি? বলছি ম্যাডাম, আমরা কিন্তু ওদেরকে নিয়ে মাঝে মধ্যে এখানে আসব, যতটা পারি ওদের জন্য না হয় কিছু নিয়ে আসব। নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলো উঠে পড়ো। না ওঠো। এই সর, আমি আগে উঠবো। উঠে যা। মাসিমণি আসুক তারপর। কি হচ্ছেটা কি? তো হেসে হেসে গায়ত্রীর সঙ্গে কথা বলছে কেন? তোর মাসিমণিকে আমি ফেলে যাব না, তুই নিশ্চিন্তে থাক। আচ্ছা উঠে যা। দুর্গামণি গাড়িতে উঠে গেল। দুর্গামণি তোকে একটু পরেই নামিয়ে দেবে রে। তুই এখানে বসলি কেন? বারে মেশোমণি বললো তো উঠতে, তাই জন্য তুই এখানে বসবি। মা বসবে কোথায়? এই তো আমার পাশে অনেক জায়গা আছে, ওইখানে বসবি। আচ্ছা, মা তোর পাশে বসবে? কখনো না। তুই এইদিকে আয়, আমি ওইদিকে আছি। আয় বলছি। গায়ত্রী, হ্যাঁ এসো। আসি, আসছি। টাটা। প্রকাশ, প্রকাশ, গাড়িতে ওঠার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। এখনই? এখনই। প্রকাশ, আমি এতদিন তোমাকে চিনতে পারিনি, আমার তাই নিজেকে খুব দোষী মনে হচ্ছে। আজ চিনতে পেরেছো? আর তার জন্য নিজের ওপর খুব রাগ হচ্ছে। আর চিনে কেমন লাগছে? কেমন লাগছে সে নয় তোমাকে পরে বলবো, কিন্তু এই যে আমি তোমাকে এতদিন চিনতে পারিনি, তার জন্য আমি নিজে যতটা দায়ী, তুমিও কিন্তু দায়ী। তুমি এই মানুষটাকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলে চিরকাল, তুমি আমাকে তোমাকে চিনতে দাওনি। ঠিক আছে, আজ থেকে না হয় আমরা দুজন দুজনকে নতুন করে চিনব, একে অপর থেকে কোনো কিছুই লুকিয়ে রাখবো না, যেমনটা তুমি রেখেছিলে। সরি। গায়ত্রী, খুব প্রেম দেখানো হচ্ছে প্রকাশকে। তোমার সব প্রেম কেমন চোখে জল হয়ে বের হয়ে দেখো। ডায়রাকে নিয়ে যাচ্ছ তো? ডায়রাই আমার অপমানের সব শোধ তুলবে। তুই না খুব লাকি রে দুর্গামণি, ভালো হয়ে থাকিস কিন্তু, লক্ষ্মী হয়ে। কেমন? তোমরাও ভালো হয়ে থেকো গো। একদিন দেখো তোমাদের মা বাবা আমার মতন নিয়ে যাচ্ছে। এই তোর মতন বলছিস কেন রে? বল আমার মতো। তুই কি ওদের মেয়ে নাকি? না, ওরা তোর বাবা মা। ওভাবে বলছিস কেন রে ডায়রা? যা সত্যি তাই বলছি। এই তোমাদের হলো, যাবে তো নাকি? মেয়ে ব্যস্ত হচ্ছে, চলো যাই। এমনি তো বাড়িতে অনেকে অপেক্ষা করছে। বাড়িতে সবাই অপেক্ষা করছে? প্রকাশ বাবু, একটু শুনবেন? দাঁড়াও, আসছি। সবাই মানে তো নীলাভও আছে। ও যখন দেখবে আমি বাড়ি ফিরে গেছি মেয়েকে নিয়ে, তখন কি সবাইকে ও সবকিছু বলে দেবে? প্রকাশ হয়তো একটু সামলে নিত, কিন্তু তখন সামলাবে কি করে প্রকাশ? না না, ভয় পাবো না, আর কোনো ভয় আমি পাবো না।
করুক অশান্তি নীলাভ, আমি আর ভয় পাই না। সব জেনে প্রকাশ আমাকে গ্রহণ করেছে, আর কাউকে ভয় পাই না আমি। আমি তোমার সঙ্গে নতুন করে আমার জীবন কাটাবো প্রকাশ। একটু আগে বলছিলে না আমরা কেউ কারোর কাছে কিচ্ছু লুকোবো না? লুকোবো না আমি। আজই তোমাকে আমি সব বলে দেবো নীলাভর কথা। হ্যাঁ, বুঝতে পেরেছি, সে অসুবিধা নেই। না হয় আপনাকে মাঝে মধ্যে ফোন করে জানাতে থাকবো। আজ আসি তাহলে। কি হলো গায়ত্রী, দাঁড়িয়ে আছো কেন? ওঠো, এসো। প্রকাশ, তোমার সঙ্গে আরেকটা জরুরি কথা আছে, যেটা তোমাকে বলা হয়নি। কি কথা? টায়রার বাবার নাম। প্রকাশ, তুমি তো নিজেই আমাকে বলেছো যে তোমার কাছ থেকে এখন যেন আমি কিছু না লুকোই, তাই আমি তোমাকে বলতে চাইছি টায়রার বাবার নাম। আমি জানতে চাই না। আমি লুকোতেও চাই না। আমি বলছি না তুমি লুকোচ্ছ, আমি জানতে চাই না। আজ না, কাল না, কোনোদিনও না। বিশ্বাস করে, এটা রাগের কথা নয়, আমি মন থেকে বলছি। যে মানুষটা আমাদের জীবনে আর নেই, তাকে নিয়ে এত ভাবার কি আছে বলো? তাই তোমায় কোনোদিন বলতে হবে না নামটা। আমি প্রমিস করছি, আমি জানতেও চাইব না। আজ থেকে শুধু এইটুকু জানবো যে টায়রা আমার মেয়ে। এসো। আয় আয়, তাড়াতাড়ি ভেতরে ঢোক, আয় ভেতরে যা। কি হলো? দুর্গামণি চলে গেল কেন? শোন, মা দুর্গাকে সব পাইয়ে দিলে, মেয়েকে ফিরে পেলাম। দুর্গামণিও আমার থেকে দূরে গেল না, প্রকাশও সব মেনে নিল। কিন্তু দুশ্চিন্তা যে যাচ্ছেই না আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।